ছোট্ট একটা বাচ্চা, রামিসা নামক নাম। এই রামিসাকে সে প্রথমে ধর্ষণ করেছে। আজ 8 বছরের শিশু, সে কি বোঝে? তার সাথে বর্তমান ধর্ষণ হচ্ছে। এই রামিসা নামের মেয়ের সাথে ধর্ষণ করার পরে আল্লাহর বান্দা ধর্ষক, সে তার গলা কেটে 2 টুকরা করেছে, আলাদা করে ফেলেছে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বৃদ্ধ মা আসার পর ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার সন্তান আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে, আপনি বিচার করে দেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের আদালতে যিনি ছিলেন তার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে ডেকে বললেন, আমার এই সন্তানটা তো জিনা করেছে, ব্যভিচার করেছে, সন্তানের বিচার কি হবে? এক পর্যায়ে বিচারক কোরআনে কারিমের পৃষ্ঠা খুলতেছেন, সূরা নূরের 2 নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওমরের সামনে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ওমরের সামনে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, ধর্ষণ করে, তার শাস্তি হলো 100 বেতের আঘাত করে দুনিয়া ছাড়া করে দেওয়া। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, তাই করো, বিচার করো ভালোভাবে, যেন কোনো মানুষ দুনিয়াতে এই কথা বলতে না পারে হযরত ওমর রাষ্ট্রপ্রধান, তার সন্তানটা বিচার বন্ধ হয়ে গেছে, তার সন্তানের বিচার হয় নাই, কথা বলার যেন সুযোগ না পায়। এর নবীর উম্মতের দল হযরত ওমরের স্ত্রী ডেকে বলে, স্বামী আমার সন্তানটাকে একবারের মতো কি ক্ষমা করে দেওয়া যায় না? ওমর বলে, না না, আমার সন্তান হোক আর যার সন্তান হয়, দুনিয়াতে ধর্ষণ, দুনিয়াতে জিনা করলে তার বিচার হবে একই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى
تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا رب أني مغلوب فانتصر সকল জবান ছেড়ে আমরা বলি আল্লাহুম্মা আমিন तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में हाय नाम इलाही चमेला नाम मुहम्मद हाय नाम इलाही चमेला नाम मुहम्मद दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই পৃথিবীর সব থুইয়া কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই পৃথিবীর সব থুইয়া আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না দিন দুই চারি কেন্দে সবে কেউ তো খবর নিবে না কত আদর করতো তোমায় এই পৃথিবীর সব জনে সবাই মিলা রাখবে তোমায় বাড়ির নামাই গোরস্থানে মাটির পিঞ্জিরা
ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়ে জুমআর দিন হাজির হয়ে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার যে তৌফিক আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন একরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি প্রকৃত পক্ষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান মুমিন না হইয়া অন্ধকার কবরে এসো না। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানায় দেন প্রকৃত মুসলমান হও। তাহলে বর্তমান জামানায় দেখা যায় নবীজির এক হাদিস আছে, আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান কারা? নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু বর্তমান সমাজ, বর্তমান অবস্থা, সময় অত্যন্ত ভয়ঙ্কর সময়। যেই সময়টা আপনার আমার হাত নিরাপদ না, আপনার আমার জিহবা নিরাপদ না, আপনার আমার জবান, আপনার আমার কান, আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি আপনি যেই পরিমাণ অন্যায় পৃথিবীতে করতেছি, এই পরিমাণ অন্যায়ের জন্য আল্লাহ কি পরিমাণ সাজা দিবেন তার আগে জানা দরকার। পৃথিবীতে আজ বর্তমান আমরা যেখানেই কানটা পেতে শুনি, যেখানেই আমরা তাকাই, সেদিকেই দেখা যায় বর্তমান খালি ব্যভিচার, জিনা, ধর্ষণ আর ধর্ষণ এর খবর আমরা পেপার পত্রিকায় পাইতে থাকি। মোবাইল খুললে, রেডিও খুললে আজ বর্তমান অবস্থা খালি ধর্ষণ আর জিনা। মানুষ নিজেকে যতক্ষণ পরিবর্তন না ঘটাবে ততক্ষণ মানুষ প্রকৃত মানুষে পরিণত হবে না। জিনা শব্দের মানে অর্থ হলো ব্যভিচার করা। জিনা শব্দের রূপক অর্থে বুখারী শরীফের ভিতর আসছে 6612 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা কি? ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আদম সন্তানের ওপর ব্যভিচারকে একটা অংশ লিখে দিয়েছেন, ব্যভিচারের। এরপরে নবীজি বললেন আদরাকা যালিকা লা মুহালাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তানের সামনে জিনাহের পরীক্ষা উপস্থিত হবে, অর্থাৎ আপনার আমার সামনে জিনাহের একটা পরীক্ষা উপস্থিত হবে। এই পরীক্ষায় পাশ করতে হবে জিনা বর্জন করে। তাহলে দেখা যাবে আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী নবীজি যে হাদিস বর্ণনা করে শোনাইলেন যে দেখো আল্লাহ পাক আদম সন্তানের ওপর ব্যভিচারের একটা অংশ আল্লাহ নিজে লিখে দিয়েছেন, আর আদম সন্তানের সামনে জিনার পরীক্ষা উপস্থিত হবে। আজ বর্তমান মনে হয় নবীজির এই হাদিসে আমল, নবীজি যে হাদিস বললেন এই হাদিসের কার্যক্রম চলতেছে, জিনা উপস্থিত হচ্ছে। কিন্তু বর্তমান জিনা থেকে ধর্ষণ, ধর্ষণ থেকে খুন রাহাজানি চলতেছে বাংলার জমিনে। এই জন্য জিনায়ের প্রকৃত অর্থ হলো, জিনার প্রকৃত অর্থ হলো ব্যভিচার করা, অর্থাৎ
জিনা করা, খারাপ কাজ করা। রূপক অর্থের ভিতরে 6টা জিনার প্রকার বর্ণনা করা হয়েছে। 1 নম্বর জিনার প্রকার হলো জিনাল আইনুন নজর, অর্থাৎ চোখের দ্বারা দেখা। চোখের দ্বারা আপনি আমি যদি আল্লাহ পাক আপনার আমার সাথে যেই নারীটাকে দেখা নিষিদ্ধ করেছেন ওই নারীর দিকে চোখ দেওয়া মানে চোখের জিনা করা। 2 নম্বর কানের জিনা, যেই কান আল্লাহ দিয়েছেন এই কান দিয়ে খারাপ শ্রবণ করা, এটা চোখের এটা যেই কান আল্লাহ দিয়েছেন এই কানের দ্বারা খারাপ কিছু শোনা কানের জিনা হবে। 3 নম্বর মুখের জিনা, মুখ দিয়ে আমরা গালিগালাজ করি, আমরা গান বাজনা মুখের দ্বারা বলতে থাকি, খারাপ কাজ গীবত শিকায়ত করি, এই জন্য মুখের জিনা থেকে বাঁচা। 4 নম্বর হাতের জিনা, অর্থাৎ যেই কাজ করলে খারাপ জিনিস হাতে ধরলে হাতের জিনা হবে, হাতের জিনা থেকে ফেরা। পায়ের জিনা, অর্থাৎ আমি আপনি খারাপ পথে যাচ্ছি, খারাপ কাজ করতে যাচ্ছি, যে পা দিয়ে চলতেছে এই পায়ের গুনাহ হচ্ছে, গুনাহ হবে। 6 নম্বর আল্লাহ পাক আপনার আমার যে দিল দিয়েছে, অন্তর দিয়েছে, এই অন্তর দ্বারা গুনাহ করা, অর্থাৎ আমার চোখের সামনে বেগানা নারী উপস্থিত আছে, আমি দেখতেছি, অন্তরে পরিকল্পনা হচ্ছে না এই মানুষের সাথে মিশলে আমার মনে হয় অন্তরের স্বাদ অনুভব করতাম, কিন্তু এই জিনা থেকে নিজেকে ফেরানো। তাহলে জিনা শব্দের অর্থ হলো ব্যভিচার করা। রূপক অর্থে জিনা হলো 6 প্রকার। 1 নম্বর চোখের দ্বারা জিনা করা, 2 নম্বর কানের দ্বারা জিনা করা, 3 নম্বর মুখের জিনা, 4 নম্বর হাতের জিনা, 5 নম্বর পায়ের জিনা, 6 নম্বর অন্তরের জিনা। এই 6 প্রকার জিনা থেকে যদি ফিরে আসি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবন সুন্দর করে দিবেন। আর যদি আমি আপনি দুনিয়াতে থাকার পরেও এই 6 প্রকার জিনা থেকে, কানের জিনা, চোখের জিনা, অন্তরের জিনা থেকে যতক্ষণ ফিরব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে আমাকে লাঞ্ছিত করবেন, হাসরের ময়দানে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। এই জন্য আমি আপনি যে হাত দিয়ে কথা বলি, হাত দিয়ে খারাপ কাজ করি, মুখ দিয়ে খারাপ কথা বলি, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সেই দিন কথা পকথন করবে, কথা বলবে। যার কারণে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন, দেখেন পৃথিবীতে আমরা আজ মোবাইলের জামানা আসার পরে আজ মোবাইলে ঢুকলে অনেকে দেখা যায় আলু দিয়ে কথা বলাইতেছে, গাজর দিয়ে কথা বলাইতেছে, বেগুন দিয়ে কথা বলাইতেছে। এটা মানুষের বানানো থিওরি দ্বারা যদি একটা মানুষ একটা ফলের দ্বারা কথা বলাইতে পারে, একটা গাছের দ্বারা কথা বলাইতে পারে, তাহলে যে আল্লাহ, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ যে হাসরের ময়দানে আপনার আমার হাত কথা বলবে, জবান কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। দোস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্ব গোয়াদ মঞ্চুনি বুচিদাম চশম গোয়াদ চিদাম গমজা হারাম গোশ গোয়াদ চিদাম সামরুল কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মাধ্যমে পৃথিবীতে আসার পরে আমরা যে জিনা করেছি, এই জিনা করার দ্বারা হাসরের ময়দান আল্লাহ হাতকে বলে দিবেন, হাত তোমার জবান খুলে গেল, পৃথিবীতে কি কি খারাপ কাজ তুমি তোমার হাতের দ্বারা ধরেছো, করেছো, হাত তুমি বর্ণনা দাও। পাকে আল্লাহ ডেকে বলবেন, তোমার পা
হাসরের ময়দানে পায়ের জবান খুলে যাবে। হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে অঙ্গ প্রত্যঙ্গ আজ জবাব দাও, দুনিয়াতে কি খারাপ কাজ করেছো? এই জবাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিবেন। এই জন্য হাসরের ময়দানে এই জবাব আল্লাহ তাআলা নিবেন। পৃথিবীতে জিনার পরে অবস্থা ধর্ষণ চলতেছে বর্তমান জামানায় বেশি। এই জন্য ধর্ষকের কি শাস্তি হওয়া উচিত? এই জমিনের মধ্যে ধর্ষক আজ বাংলার জমিনে বেড়ে গেছে। তার কারণ হলো মানুষ আজ নেশায় আবদ্ধ হয়ে গেছে, মানুষ ইয়াবার নেশায় উপস্থিত হয়েছে, মানুষ আজ মদ করে রূপান্তরিত হয়েছে, মানুষ আজ গাঞ্জা করে পরিণত হয়েছে। প্রত্যেকটা নেশা মানুষের ব্রেনটাকে নষ্টের দিকে নিয়ে যায়, টালমাটাল করে ফেলে। মানুষের আর হেতাহিত বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না। মানুষ যে ভালো জ্ঞানের অধিকারী হবে এই নেশাই তাকে উদ্বুদ্ধ করে ফেলেছে। আমরা গত কয়েকদিনের ঘটনা জানি, ঢাকার রাজধানীতে আমরা শুনেছি ছোট্ট একটা বাচ্চা, তার নাম হলো রামিসা। এই বাচ্চাটা রামিসা নামক বাচ্চা, সে স্কুলে লেখাপড়ায় ফার্স্ট ছিলেন, অর্থাৎ লেখাপড়ায় তিনি খুবই ভালো একজন মেধাবী ছাত্রী ছিল। তার পাশের ফ্ল্যাটে যেই মানুষ বসবাস করত, সেই পাশের ফ্ল্যাটের আল্লাহর এক বান্দা কুখ্যাত এই যুবক নৃশংসভাবে তাকে তার স্ত্রী দিয়ে ডাক দিয়ে তার ঘরের ভিতরে নিয়ে, বাথরুমের ভিতরে নিয়ে আল্লাহর বান্দা তার জীবনটাকে ইতি টেনে দিল। ছোট্ট একটা বাচ্চা, রামিসা নামক নাম। এই রামিসাকে সে প্রথমে ধর্ষণ করেছে। আজ 8 বছরের শিশু, সে কি বোঝে? তার সাথে বর্তমান ধর্ষণ হচ্ছে। এই রামিসা নামের মেয়ের সাথে ধর্ষণ করার পরে আল্লাহর বান্দা ধর্ষক সে তার গলা কেটে 2 টুকরা করেছে, আলাদা করে ফেলেছে। এক পর্যায়ে তার হাত কাটতে চাইছিল, পা কাটতে চাইছিল, কিন্তু আল্লাহর বান্দা হাত পা কাটার সুযোগ পায় নাই, যার কারণে হাতটা রেখে দিয়েছে, পাটা রেখে দিয়েছে। এই ধর্ষকের এই যে বর্ণনা আমরা শুনতে পাইতেছি, এই ধর্ষক আজ শুধু সে হঠাৎ ধর্ষণ করেনি, বরং সে নেশায় আবদ্ধ হয়েছে। এরপরে তার ভেতরে মানুষের মনুষ্যত্ব ভাব দূর হয়ে গেছে, ধর্ষণ করতে বাধ্য হয়েছে। এই জন্য এই যে ধর্ষকের ঘটনা, এটা রাজনৈতিক কোনো বিষয় না, সরকারি দলীয় বেদলীয় কোনো বিষয় না, এটা বিএনপির বিষয় না, জামাতের বিষয় না, বরং এই ধর্ষকের বিচার হওয়া যে উচিত, এটা এই মাটির 18 কোটি মানুষের ভিতরে এই বুদ্ধি জ্ঞান করা উচিত যে ধর্ষকের বিচার, পরকীয়ায় আসক্ত ব্যক্তির বিচার এই জমিনের মধ্যে নগদ হওয়া উচিত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ধর্ষকের বিচার পৃথিবীর জমিনেও হবে, আল্লাহর আদালতেও হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার এক বৃদ্ধ মহিলা হযরত ওমরের সামনে আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু শামা, সে আমার মেয়ের সাথে জিনা করেছে, আপনি এর বিচার করে দেন এই জমিনের মধ্যে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বৃদ্ধ মা আসার পর ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার সন্তান আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে, আপনি বিচার করে দেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের আদালতে যিনি ছিলেন
তার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে ডেকে বললেন, আমার এই সন্তানটা তো জিনা করেছে, ব্যভিচার করেছে, সন্তানের বিচার কি হবে? এক পর্যায়ে বিচারক কোরআনে কারিমের পৃষ্ঠা খুলতেছেন, সূরা নূরের 2 নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওমরের সামনে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ওমরের সামনে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, ধর্ষণ করে, তার শাস্তি হলো 100 বেতের আঘাত করে দুনিয়া ছাড়া করে দেওয়া। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, তাই করো, বিচার করো ভালোভাবে, যেন কোনো মানুষ দুনিয়াতে এই কথা বলতে না পারে হযরত ওমর রাষ্ট্রপ্রধান, তার সন্তানটা বিচার বন্ধ হয়ে গেছে, তার সন্তানের বিচার হয় নাই, কথা বলার যেন সুযোগ না পায়। এর নবীর উম্মতের দল হযরত ওমরের স্ত্রী ডেকে বলে, স্বামী আমার সন্তানটাকে একবারের মতো কি ক্ষমা করে দেওয়া যায় না? ওমর বলে, না না, আমার সন্তান হোক আর যার সন্তান হয়, দুনিয়াতে ধর্ষণ, দুনিয়াতে জিনা করলে তার বিচার হবে একই। এক পর্যায়ে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় যিনি বিচারকের আদালতে ছিলেন, বিচারকের দায়িত্বে ছিলেন, তিনি বিচার করলেন যে 100 বেতের আঘাত তাকে করা হবে। বেতের আঘাত করতে করতে 80টা বেতের আঘাত যখন হয়েছে, এক পর্যায়ে তার এই 80টা বেতের আঘাতে হযরত ওমরের সন্তান আবু শামা ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরের ভিতরে দেওয়ার পরে কবরের মাটির ওপরে যে 20টা বেতের আঘাত ছিল, ওই 20টা বেতের আঘাত মাটির ওপর করলেন। করার পরে এক পর্যায়ে ডেকে বলে, হে সন্তান, আমি চাইছি জাহান্নামের আগুন থেকে তুমি যেন মুক্তি পেয়ে যাও, দ্বিতীয়বার তোমার এই জিনার শাস্তি যেন কবরে না হয়। এই জন্য খলিফাতুল মুসলিমিন তার জামানায় বিচার সুষ্ঠুভাবে করেছেন। ওই মধ্য যুগের বিচার কে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বর্তমান সাংবাদিক বলেন, মানুষ বলেন, বিচার চাইতে গেলে তিনি জবাব দিয়ে বলেন, আমরা তো আধুনিক যুগে আছি, আমরা মধ্য যুগে নাই, মধ্য যুগের বিচার হবে না। মধ্য যুগের বিচার বলতে যেই যুগকে আমার নবী বললেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, ওই যুগ তো সোনালী যুগ, স্বর্ণের যুগ, ভালো যুগ। এই ভালো আর স্বর্ণের যুগটাকে আজ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সে বলেছে মধ্য যুগে আমরা নাই, আমরা মডেল যুগে আছি, আধুনিক যুগে আছি, বিচার হবে, রায় হবে। এই কারণে বাংলার জমিনে কয়েকদিন আগে দেখা ছোট্ট বাচ্চা রামিসার বিচারের রায় দেওয়া হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হবে। বর্তমান যিনি সরকার আছে তিনি তার রায় ফাঁসির ঘোষণা করেছেন, ফাঁসি দেওয়া হবে। এইভাবেই জমিনের মধ্যে যদি সমান হারে ধর্ষকদের ফাঁসি দেওয়া হইতো মানুষের সামনে, তাহলে জমিনে ধর্ষণ করার সুযোগ পাইতো না। এটা তো দুনিয়ার শাস্তি, আল্লাহর আদালতে তার শাস্তি হবে। আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন। এই জন্য আমরা দুনিয়াতে আসি, আমরা আমাদের ভিতরে খায়েশ আছে, আমরা যেন জিনাহের দিকে না যাই, ব্যভিচারের দিকে না যাই, ধর্ষণের দিকে না যাই। এই জন্য আল্লাহ পাক বললেন, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি তুমি ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তোমার জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ সুন্দর একটা ঘর বানাইছি, দামি ঘর, জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দামি ঘর আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তাহলে ব্যভিচারের শাস্তি হলো, যদি অবিবাহিত হয়
100 বেতের আঘাত করে তাকে শাস্তি দাও। যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে দুনিয়া ছাড়া করে দাও। আর যে ধর্ষণ করবে, কোরআনের ভিতরে তার 4টা শাস্তির কথা আল্লাহ পাক বর্ণনা করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর শাস্তি হবে তাকে হত্যা করে ফেলো। 2 নম্বর শাস্তি তাকে শুলে চড়াও, সুসালো কিছু জিনিস দ্বারা তাকে তার শরীরের ভিতরে ঢোকায়া খাড়া করে রাখো। এরপরে শাস্তি হলো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিপরীতভাবে কাটো, অর্থাৎ ডান হাত বাম পা, এইভাবে তার শাস্তি দাও। মানুষের সামনে, গোপনে না। যদি এই শাস্তিটা মানুষের সামনে হয় তাহলে মানুষ দেখে আর জিনা করবে না, আর গুনাহ করবে না, আর ব্যভিচার করবে না। আমরা সাহাবীদের জামানায় দেখতে পাই তারা দুনিয়াতে অপরাধ করলেও কবরে যেন শান্তিতে থাকতে পারে, তার শাস্তির বিচার দুনিয়াতেই তারা নিয়েছেন। যার কারণে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, আমার সাহাবীরা আমার কাছে বড় প্রিয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন তারাও আমার কাছে প্রিয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। তাহলে এটা হয়েছে একমাত্র তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী ছিল, তার নাম ছিল মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীর দরবারে আসলেন। তিনি জিনা করেছিলেন, ব্যভিচার করেছিলেন শয়তানের ধোকায় পড়ে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর যুগে নবীজির একজন সাহাবী, নাম তার মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামানায় জিনা করার পর নবীর কিনারা আসলেন। আসার পর ডেকে বলেন, ও পয়গম্বর, আমাকে আপনি পবিত্র বানায় দেন, আমি জিনাখোর। নবী আমার ডেকে বললেন, কিছুই বললেন না প্রথম দিন। দ্বিতীয় দিন আসার পর ডেকে বললেন, কিছুই বললেন না। তৃতীয় দিন আবার কিছুই বললেন না। এরপর মায়াজ ইবনে মালিক চতুর্থ দিন আসার পর ডেকে বলেন, পয়গম্বর, আমি সত্যি সত্যি জিনা করেছি, ব্যভিচার করেছি, আমার এই জিনার শাস্তি পৃথিবীর জমিনে আপনি দিয়ে দেন, না হয়তো হাসরের শাস্তি আমি ভোগ করতে পারবো না। এর নবীর উম্মত এক পর্যায়ে মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কথা নবীজিকে বললেন। নবীজি সাহাবীদের বললেন, যাও তদন্ত করো, আমার সাহাবী জিনা করেছে নাকি করে নাই। তদন্ত করার পর নবী আমার ডেকে বললেন, আমার সাহাবী যেহেতু বিবাহিতা, অতএব তাকে তার মাজা পরিমাণ গর্ত খনন করো, গর্তের ভিতরে তাকে ফালাইয়া দাও, পাথর নিক্ষেপ করে এই জমিন থেকে তাকে বিদায় করে দাও। পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে এক সাহাবীর গায়ে ওই জিনাখোরের রক্ত লাগার পর সে ডেকে বলতেছেন, হায় হায় বদনসিব, আমার জীবন তো বড় খারাপ, একজন জিনাখোরের রক্ত আমার শরীরে লেগে গেল। এক পর্যায়ে এই ঘটনা মায়ার নবী শোনার পরে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কি বলতেছো? যে সাহাবী সে জিনা করেছে, স্বীকারোক্তি দিয়েছে, স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ যদি চাহে তার তওবা গোটা মক্কার জমিনের মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, প্রত্যেককে আল্লাহ ক্ষমার ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম অন্যায় করলেও দুনিয়াতে তারা নিজেকে পবিত্র বানায় নিয়েছে নবীজির মাধ্যমে। এই জন্য দুনিয়াতে জীবন তো এমন হওয়া চায়, আমি মরে গেলেও মানুষ যেন আমার জন্য চোখের পানি ফেলে কাঁদে। জীবন তো এমন হওয়া চায়, আমি মরে গেলেও মানুষ আমার জন্য দোয়া করে। জীবন তো এমন হওয়া চায়, আমি মরে গেলে মানুষ দূরে থেকেও আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। কিন্তু এমন জীবন করিও না গঠন, যেই জীবন গঠন করলে মরার পরে মানুষ আফসোস করে, মরার পরে মানুষ বলে জালেম মরে গিয়েছে, ভালো হয়েছে, সমাজটা সুন্দর হয়েছে।
এমন জীবন গঠন না করা, এমন জীবন গঠন করা যেই জীবন গঠন করলে মানুষ মৃত্যুর পরও দোয়া করে। আল্লাহর ওলিরা তারা জমিনের মধ্যে ছিল। একজন আল্লাহর ওলি, বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি সফরে রওনা দিবেন, দিজলা নদীর পার হবেন, কোনো নৌকা নাই, আল্লাহর দরবারে দোয়া করেন। মুসলমান ইমানদার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকায় ওঠার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি দিজলা নদী পার হব, নৌকা নাই, ব্যবস্থা করেন। নৌকা আসার পর মালিক ইবনে দিনার নৌকায় উঠলেন। উঠার পর নৌকা যখন মাঝ বরাবর যায়, নৌকার মাঝি ডেকে বলে আমার ভাড়া আমাকে দিয়ে দাও। প্রত্যেকে ভাড়ার ব্যবস্থা করে। মালিক ইবনে দিনার বলে আমার কাছে টাকা নাই। চোরে শোনে না ধর্মের বয়ান। মালিক ইবনে দিনার বারবার বলে, নৌকার মাঝি বারবার তাকে, এই নৌকার মাঝি বারবার আল্লাহর বান্দাটাকে অপমান করতেছে। আর ডেকে বলে, আল্লাহর বান্দা টাকা নাই তো নৌকায় কেন উঠেছো? এই কথা বলে বলে বারবার যখন আল্লাহর বান্দাকে ধিক্কার দেয়, আল্লাহর বান্দার সম্পর্ক পৃথিবীর মানুষের সাথে না, বরং আল্লাহর বান্দার সম্পর্ক গভীর আল্লাহর সাথে হয়েছে। আল্লাহর বান্দা দুই হাত তুলে মালিক ইবনে দিনার বলে, দয়ার আল্লাহ, আল্লাহ আপনার এক মাখলুকাত বান্দা আমাকে বারবার অপমান করে, আল্লাহ আপনি এর থেকে আমাকে উদ্ধার করে দেন। এক পর্যায়ে আমার আল্লাহ সমুদ্রের মাছকে জানায় দিয়েছেন, মাছ আমার মালিক ইবনে দিনার বিপদে পড়ে আছে। সমুদ্রের ভিতর থেকে স্বর্ণের টাকা নিয়ে মালিকের হাতে দিয়ে দাও। এক পর্যায়ে দেখা গেল হাজার হাজার মাছ স্বর্ণের টাকা নিয়ে মালিক ইবনে দিনারের সামনে চলে আসলো। স্বর্ণের টাকা নিয়ে চলে আসলো। আসার পরে নৌকার মাঝি তখন বুঝতে পেরেছে আল্লাহর বান্দা সাধারণ কোনো মানুষ না, এই বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক, ক্ষমা চাইলেন। এই জন্য তারাও তো পৃথিবীতে ছিল, তারা এমন জীবন গঠন করেছে যাদের নাম আমরা বর্তমান নিচ্ছি। কিন্তু এমন জীবন গঠন তৈরি করা যাবে না। আপনার আমার মরে যাওয়ার সাথে সাথে মানুষ আমাকে খারাপ বলে, জালেম বলুক, এমন জীবন আমরা গঠন করব না। এই মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর বান্দার সাথে আল্লাহ আর এক বান্দার সাথে বড় মহাব্বত ছিল। এক বান্দা, তিনি আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার দিজলা নদী পার হয়ে দেখে, মুসলমান ইমানদার মালিক ইবনে দিনার দিজলা নদী পার হওয়ার পরে দেখতেছেন এক আল্লাহর বান্দা যুবক ঘুমান্ত অবস্থা আছে। আল্লাহর একটা মাখলুকাত পাখি এসে তার মুখের ভিতরে কিছু রুটি দিল। পাখি খানিকক্ষণ পর আসার পর তার মুখে একটু পানি দিয়ে দিল। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার প্রশ্ন করে, ভাই গো, আপনি ঘুমায়া রয়েছেন কেন? আল্লাহর বান্দা ডেকে বলেন, ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আমি যাচ্ছিলাম, হঠাৎ কাফেলার মানুষগুলো চলে গেল, বিদায় নিল। আমি পথ হারায় ফেললাম। এখানে আমি শুয়ে আছি মাত্র 7 দিন। এক পর্যায়ে আমার পেটের মধ্যে ক্ষুধা, কোনো খানা নাই। আল্লাহর প্রতি ভরসা করলাম, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ খানার ব্যবস্থা করেন। আমার আল্লাহ আসমানের মালিক, তখন আসমান থেকে আমার আল্লাহ পাখির মাধ্যমে রুটির ব্যবস্থা করলেন। আমার আল্লাহ পানিরও ব্যবস্থা করে দিয়েছেন। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর বান্দা আল্লাহর কাছে ভরসা করেছেন, আল্লাহ আমাকে আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন। তাহলে এখান থেকে সবক আছে, পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি ঠকে যাই, আমরা আল্লাহর কাছে বলবো, তাহলে আমার আল্লাহ সব কিছুর ব্যবস্থা পৃথিবীর জমিনে করে দিবেন। তো সম্মানিত মুসল্লিন একরাম, বলতেছিলাম, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাহলে ওই বান্দাটা জিনা করতে পারবে না। ওই বান্দা জিনা যেখানে হয় সেখানে যাইতে পারবে না। ওই বান্দা যেখানে ধর্ষক হওয়া তো দূরের কথা, বান্দা যাইতে পারবে না।
এই জন্য আমরা জিনা থেকে নিজেকে ফেরাবো, ধর্ষণ করা থেকে নিজেকে ফেরাবো। আল্লাহকে যদি ভয় আপনি করেন, আপনার দিলের ভিতর আল্লাহর ভয় থাকে, তাহলে জিনা থেকে ফিরবেন, গুনাহ থেকে ফিরবেন। কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আমার দ্বারা জিনা করা সম্ভব, ছোট নাবালেগ মানুষের সাথে ধর্ষণ করাও সম্ভব। এই জন্য আল্লাহর ভয় আল্লাহ যেন আমাদের ভিতরে দেওয়ার তৌফিক দান করেন, ঢুকায় দেন।